fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আলোচনা 179, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়ার ঘটনাটা, অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটা, ড্যাশ অগাস্ট 18 অগাস্ট 1945 1945 সালে। দেখো এখানে আছে 18 অগাস্ট, একটা তারিখ বোঝাচ্ছে তাই এখানে অন বসালাম। অন অগাস্ট 18 অগাস্ট রিমেন্স হয়ে আছে স্টিল এখনও ড্যাশ আনসলভড মিস্ট্রি, একটি অসমাধান বা অমীমাংসিত একটা রহস্য হয়ে গেছে। দেখো আনসলভের প্রথমে আছে ইউ, আর ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়নি তাই এখানে বসবে অ্যান আনসলভড মিস্ট্রি। দেয়ার ইজ নো ডেফিনাইট এভিডেন্স, কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ, সেই যে দুর্ভাগ্যজনক প্লেনটা ক্র্যাশ করে গেছিলো তার কোনো তথ্য প্রমাণ কিছুই নাই। এখানে কেন দা বসলো? কারণ আনফর্চুনেট প্লেন ক্র্যাশ এটা নির্দিষ্ট একটা ঘটনা যেটা সুভাষচন্দ্র জীবনের সঙ্গে জড়িত, তাই নির্দিষ্ট ঘটনা বোঝাতে এখানে দা বসলো। অর অফ নেতাজি বিং ড্যাশ দ্য প্লেন অ্যাট অল, বিং ইন দ্য প্লেন অ্যাট অল, আর তিনি কি প্লেনের ভিতরে ছিলেন কি ছিলেন না সেই ব্যাপারে কিন্তু আদৌ নেন। এখানে প্লেনের ভিতরে বোঝাচ্ছে তাই এখানে ইন বসে গেল। অন বসলো তারিখ বোঝাতে, একটি আনসলভড মিস্ট্রি তাই অ্যান বসলো, দ্য আনফর্চুনেট নির্দিষ্ট, ইন প্লেন মানে হচ্ছে প্লেনের ভিতরে। ওকে।